বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভার সিদ্ধান্ত অনুসারে ২৬শে মার্চ প্রত্যুষে শহরের স্বাধীনতা চত্বরে ৩১ বারতোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা চত্বরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পুষ্পস্তবক অর্পণ করা হবে জেলার ৫টি গণকবরে। সকাল ৮টায় নাটোর জেলা স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত প্রার্থনা, জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, ভবনসমূহে আলোকসজ্জা এবং শিশুদের জন্য উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ী সহ অন্যান্য দর্শনীয় স্থাপনায় বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা, সরকারি গণগ্রন্থাগার রচনা প্রতিযোগিতা এবং শিল্পকলা একাডেমি কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করবে। নাটোর পৌরসভা সড়ক দ্বীপসমূহ সজ্জিত করবে। কয়েক শতাব্দী জুড়ে ঐতিহ্য আর আভিজাত্য ধরে রেখেছে রাজশাহী সিল্ক। আগের দিনে রাজপরিবারের মধ্যে সিল্কের ব্যবহার সীমিত থাকলেও তা ধীরে ধীরে ছড়িয়েছে রুচিশীল ও বনিদি শ্রেণীর ঘরেও। ঐতিহ্যবাহী সিল্ক পোশাকের ঈদ বাজার নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। সেকাল থেকে একাল, উৎসব কিংবা পার্বণে নারীদের প্রথম পছন্দ সিল্কের শাড়ি। পোশাকটি সনাতনী হলেও এর সাজগোজ নিতান্তই আধুনিক। তাই এখন রাজশাহীর সিল্ক না হলে যেন ঈদই মানায় না অভিজাত শ্রেণীর মানুষের। এবারের ঈদ ও বৈশাখ কাছাকাছি সময়ে হওয়ায় আবহাওয়া ও হাল ফ্যাশনে র সিল্ক, তসর, মসলিন এবং অ্যান্ডি সিল্কের শাড়িতেও এসেছে বৈচিত্র্য। দাম ৪০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকার মধ্যে। আর সিল্কের এই শাড়িগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। সবপুরে সিল্কের যেগুলা, মসলিনের, এগুলা অনেক ভালো, দামগুলো খুব রিজনেবল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রং একটা ঠিক মনে মনে কল্পনায় ঠিক করে রাখা হয় যে অমুক রঙের শাড়িটা হলে ভালো হয়। তারপর যখন রং মিলে যায় তখন আমরা কাজ দেখি। যে কোনো জায়গায় সিল্ক পরে যদি আমি যাই, আমার নিজের কাছে আমার নিজেকে একটু আলাদা লাগে বা ঐতিহ্যবাহী একটা শাড়ি পরেছি এরকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করে। যতদিন যাচ্ছে সিল্কের উপর ভেরিয়েশন অনেক বেশি, যার জন্য দেখা যাচ্ছে যে আমাদের মেয়েদেরও সিল্কের প্রতি একটু আকর্ষণটা বেড়ে গেছে। প্রত্যেক ঈদে কিংবা যে কোনো অকেশনেই এখান থেকেই পাঞ্জাবি কেনার চেষ্টা করি। ব্যবসায়ীরা জানান, ঈদ কেনাকাটায় ক্রেতাদের আকৃষ্ট করতে ফ্যাশন আর ক্রয় ক্ষমতাকে গুরুত্ব দিয়েছেন তারা। এবার আমাদের হয়তোবা ব্যবসাটা ৮ থেকে ১০ কোটি টাকার এরকম হতে পারে এবং এটাই হওয়ার সম্ভাবনা আছে। আমরা এবার চেষ্টা করেছি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সিল্কের পণ্য তৈরি করার। সেটা শাড়ি হোক, থ্রি পিস হোক, পাঞ্জাবি হোক, গজ কাপড় হোক, আমরা পর্যাপ্ত পরিমাণ আয়োজন রাখছি ক্রেতাদের জন্য। এবারের পরিবেশটা আমরা সব দিক দিয়ে ভালো পাচ্ছি। রাজশাহী বিসিকে 10টির বেশি সিল্ক কারখানায় ঈদ ও বৈশাখ উপলক্ষে ৮০,০০০-এরও বেশি শাড়ি কাপড় উৎপাদন করা হয়েছে। জিয়াউল গনি সেলিম, জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী সিল্কের ঈদ বাজার নিয়ে শুনছিলেন রাজশাহী জেলা সংবাদদাতার বিশেষ প্রতিবেদন। নাটোরে ৩টি উপজেলার গ্রাম আদালতের উপজেলা রিসোর্স টিমের ২ দিনব্যাপী প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। উপজেলা রিসোর্স টিমের সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করলে এই আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলার সিংড়া, লালপুর এবং বাগাদীপাড়া উপজেলার রিসোর্স টিমের সদস্যবৃন্দ অংশগ্রহণ করছেন। উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা রিসোর্স টিমের সদস্যগণ এতে উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে টমেটোর আবাদে এবারও বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ও চাহিদাও রয়েছে ভালো, ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা। সিরাজগঞ্জে এবার টমেটো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 298 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অতিক্রম করে আবাদ হয়েছে 311 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর ব্যাপক ফলন হয়েছে। বাজারে টমেটোর চাহিদা ও দামও রয়েছে সন্তোষজনক, ফলে স্বল্প সময়ের এই ফসল আবাদে লাভবান হচ্ছেন কৃষকেরা। বিশেষত চরাঞ্চলে এই ফসলটির আবাদ হয়েছে বেশি। সিরাজগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার বলেন, টমেটো একটি লাভজনক ফসল। শীত মৌসুমে আগাম টমেটোর আবাদ হলেও এখনও এই ফসলটি উত্তোলন করা হচ্ছে। ভালো ফলন পেতে কৃষকেরা হাইব্রিড ও উচ্চ ফলনশীল নানা জাতের বীজ ব্যবহার করছেন। কৃষি বিভাগ থেকেও ফসলটির উৎপাদন বাড়াতে নানা পরামর্শ প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 28%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 13 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 2 মিনিট। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিট।